কখনো কৃষ্ণের পাদ সম্মোহন করেন, কখন কৃষ্ণের অঙ্গে বেদন করেন, কখন কৃষ্ণের অঙ্গে জল সিঞ্চন করেন, সব খুব ভালো। আবার দেখা যাচ্ছে যে খেলায় যদি হেরে যায় তাহলে আবার কৃষ্ণের ঘাড়েও, আবার নিজেরা কৃষ্ণকে ঘাড়ে করেন, আবার কৃষ্ণের ঘাড়েও। সত্য ভাব তো, সত্য ভাবের ভাব এনাদের। তাহলে সত্য ভাবের ভজন করেন এনারা, কৃষ্ণকে সখা রূপে দেখেন। তাই কৃষ্ণের প্রতি যদিও সখা, তবু কৃষ্ণকে এনারা সেবা করেন। কখনো কখনো কৃষ্ণকে সেবা করেন, আবার কৃষ্ণ কখনো তাদের সেবা করেন। যেমন অত্যন্ত উত্তরে যদি সবার কোনো ধামর হয়ে যায়, এবার গোবর্ধন যদি ঘাস খেতে না পারে অত্যন্ত গভীর তেজে, তাহলে কৃষ্ণচন্দ্রের কাছে সবাই আম্মা আম্মা করে আসে, মানে বলতে চান হে কৃষ্ণ আমরা এই তাপ সহ্য করতে পারছি না। এবং সেই শ্রীরাম সুরাম দাম বসুদাম মধুমঙ্গল বধূ ওনারা সবাই কৃষ্ণকে বলেন হে কৃষ্ণ অনেক তাপ, সব কষ্ট। তখন কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবেন যে আমার ব্রজ বালকগণ আমার প্রাণের প্রাণ, অতএব এদেরকে শান্ত করতে হবে। তাই অত্যন্ত তপন দিনে যদি তনু যায়, বেদুর বিনা দেবে ঘরে গরু যায়। আবার তপন ঢা কিয়া বিন্দু বদিশয়ে জল, আবার সে জলে সবার অঙ্গ হয়ে বসিত। অত্যন্ত তপনের দিনে যখন সবাই কষ্ট পেতে থাকেন, তখন কৃষ্ণ বালকদের কষ্ট, গোবর্ধনের কষ্ট সইতে না পারিয়া তিনি সেই বেদুন ধ্বনি করেন। গোচরণে যখন আসেন তখন বেদুন থাকে, তখন বেদুন ধ্বনি করেন। বেদুন ধ্বনিতে মেঘে নব মেঘ উদয় হয়, আর সুশীতল বারিধারা বর্ষিত হতে থাকে। তাহলে সকালগণ কত শান্তি পেতে পারে। তখন সকালগণ কৃষ্ণকে কখনো আর ভুলতে পারে, এবং কৃষ্ণ তাদের প্রাণের প্রাণ। তাদের যখনই কষ্ট হচ্ছে কৃষ্ণ তাদের কষ্টের লাঘব করছে। তাই ইয়ান কৃষ্ণ তাদের সখা। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বধূ এনারা ভাবছে যে এই জন্ম আমাদের সফল হয়েছে, কারণ কৃষ্ণের মধ্যে একজনকে আমরা সখা রূপে পেয়েছি। কাজে কাজে আমাদের আর কিছু প্রয়োজন নেই। তাই শঙ্করাচার্য যারা ভক্ত তারা শঙ্করাচার্য ছাড়া আর কোনো রস চেনে না, কোনো রস চেনে না, চিনলে হয় না। কারণ যে যে রসে তার সেই রসে থাকতে হবে, অন্য রসে তার থাকলে চলে না, তাহলে রসের তারতম্য হয়। তাই জন্য যদি কেউ কৃষ্ণ সেবা করেন, তবে কৃষ্ণ সেবা ছেড়ে যদি আরো জনের সেবা করেন তাহলে বহুনিষ্ঠ হয়ে যায়, তাতে কোনো লাভ হয় না। কারণ কৃষ্ণ পরমেশ্বর, সবার ঈশ্বর, ঈশ্বর তিনি পরমেশ্বর। তাকে ভজন করা, তাকে পূজা অর্চন করা, সেটাই শাস্ত্র সম্পর্ক। আর অন্যান্য জনকে অন্যান্য ভাবে যদি সেবা করা হয় তাহলে এখানে কৃষ্ণ সেবার ব্যাঘাত হয়, ভক্তির ব্যাঘাত হয়ে যায়। তাই এক মনুজনের তৈরি আমার কোমল ধরে না। আমি আমার কীর্তনের মধ্যে লিখে গিয়েছি, নৌকা বিলাস পালার মধ্যে আমি লিখেছি এক মনুজনের তৈরি তোমার ধরে না। কৃষ্ণ বলছেন এক একজন পার করতে পারে, আমার পায়ের শর্ত আছে, এক একজন আমার নৌকায় উঠতে হবে এবং এক মন করে আমার নৌকায় বসতে হবে, নাহলে দুমাদা হলে আমার নৌকা কিন্তু চলে না। আর যদি একজন না হলে দুজন উঠে যাও তাহলে আমার নৌকা রক্ষা চলে যায়, একজন উঠতে হবে আমার নৌকায়। দেখো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ কি আছে তাকে আগে উঠাও। তাই চিন্তা ভাবনা করে সরিমন বললেন ঠিক আছে, তাই আমার শ্রী রাধা ছাড়া আমাদের শ্রেষ্ঠতা কেউ নেই, তাই রাধারানীকে পাঠালেন। রাধারানী
গোবিন্দের উপরে গোবিন্দের চরণ অন্তর মন অন্তর সবই বিসর্জন দিয়েছে এবং গোবিন্দের চরণে দৈন্যাছে হে ঠাকুর এই বিপদ বন্ধ শ্রীমতী সুদম আজকে হঠাৎ এই যমুনার হঠাৎ রাস্তার মধ্যে যমুনা হয়েছে এবং যমুনা খরচ হতো হচ্ছে, তাহলে তুমি রক্ষা করে দাঁড়ানো এই কথা বলে রাধা নৌকায় চরণ দিলেন। তাহলে আজকে দেখুন, তাহলে সমস্ত কাজের মূলে গোবিন্দকে স্মরণ করতে হয়। এক মন না হলে কৃষ্ণচন্দ্র বলছেন এক মন অর্জুনের তৈরি, আমার দু মন ধরে না। আমার এই তৈরিতে এক মনা জন দু মনা জন হলে আমার নৌকা চলে না। তাই তিনি সংসার মাঝে সাধন ভজন কেমন এক মন একনিষ্ঠ ভাবে তাকে ডাকতে হয়, তবে আমরা তার চরণ প্রাপ্ত হতে পারি। বহু জনে যদি আমরা ডাকি তাহলে আমাদের কখনো সেই ফল সাক্ষাৎ করে না। এই 19 নম্বর শ্লোকে বলেছে এই বালকগণ সখাগণ সবাই কৃষ্ণকে ভালোবাসেন, তাই কৃষ্ণকে সেবা করেন নিজেরা, কৃষ্ণের কষ্ট দিতে চান না। তাই ব্রজবাসী রাখালগণ শোক রসের ভক্তগণ কত না প্রেমময়, কত না সুখময়। তাহলে হে মহারাজ পরীক্ষিত, এই সময় কোন না কোন গোপ বালক প্রেমার্থ চিত্তে ও বাষ্পরুদ্ধ কণ্ঠে ব্রজরাজ নন্দনের মধুর চরিত গান করিয়া তার আনন্দ বর্ধন করেন এবং কৃষ্ণের যে গুণ অনন্তপর গুণ রাখে ভগবান কৃষ্ণ, তাই এই কৃষ্ণের গুণ বালক গুণ প্রকাশ করতে থাকে যে আমাদের প্রাণ গোবিন্দ কত না গুণবান, কত না রূপবান, কত না মহান। তাই আজকে ব্রজবাসী সবাই কৃষ্ণের মহিমা বলতে থাকে এবং জন্ম জন্মান্তরে তারা বলতে চান যে আমরা যেন ব্রজে এই কৃষ্ণের সঙ্গে আমাদের জন্ম হয়, আমরা যেন জন্মিয়ে কৃষ্ণের সেবা করতে পারি। আমি আমার এক পদের মধ্যে তা উল্লেখ করে গিয়েছি যে যাবনে শ্রী রাধারানীর সঙ্গে যেন আমাদের জন্ম হয়, একদিন রাধারানীর দাসীদের হতে পারি। আমার সমস্ত কীর্তন গীত গৌরাঙ্গের মধ্যে সাধনের তত্ত্ব সবই রয়েছে এবং কোন ভাবে সাধন করলে তাকে লাভ করা যায় সেই সাধন তত্ত্ব অনেক কীর্তনের মধ্যে ফুটে উঠছে। আমি কিন্তু লিখে নাই, সেই পরমেশ্বর ভগবান আমার লিখেছেন, আমি জানি না সেসব তত্ত্বের কথা। তাই আপনি শ্রী গীত গৌরাঙ্গ গ্রন্থখানা জগতে আসবেন। শ্রীমান মহাপ্রভু এই গীত গৌরাঙ্গ নাম স্মরণ করে দিয়েছেন এবং বৃন্দাবনের যে মহাত্মার উদ্দেশ্যে ওই গীত গৌরাঙ্গ লেখা হচ্ছে, সেই মহাত্মা রাত্রে আমার কাছে আসছিলেন। স্বপ্নে আমাকে দেখা দিয়ে যে আমার লেখা শেষ হয়ে যাবে, তারপরে মানে দ্বিতীয় খণ্ডের অবস্থা পরে হবে, প্রথম খণ্ড ছাপা হচ্ছে, এরপরে শুভ সংবাদেই শ্রী শ্রী রাধিকানাথ লীলামৃত লেখা হচ্ছে। এই শ্রী শ্রী রাধিকানাথ লীলামৃত হওয়ার পরে আরো গ্রন্থ আছে, সেজন্য আমাদের সময় নাই, আমরা সময় খাওয়াতে চাই না। যতটুকু সময় পাই 24 ঘন্টার মধ্যে তা মাত্র 2 ঘন্টা আমি ব্যয় করি। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা রাত 2 থেকে 4টা পর্যন্ত, এই 2 ঘন্টা আমি ঘুমাই থাকি, 2 থেকে হয়তো 4টা। তাহলে 24 ঘন্টার মধ্যে তাহলে আপনার 22 ঘন্টা আমি কাজ করছি, 22 ঘন্টা কাজ করছি, 2 ঘন্টা মাত্র রেস্ট থাকি। তাও আমার হয় না ওর মধ্যে আবার কীর্তন ঢুকতে পারে রাখলো 3টের সময়। শ্রীমান মহাপ্রভু লীলার কথা আপনারা শ্রবণ করতে থাকুন এবং এক্ষণে শ্রীমান মহাপ্রভু এই আজিকার দিনে যে মহান একাদশী আপনারা শ্রবণ করছেন, সেই একাদশী শয়ন একাদশী আজ ভগবান কৃষ্ণ শয়ন করেছেন। তাহলে এখন আমাদের পরমেশ্বর ভগবান যদি আমার প্রিয় বস্তু যদি শয়ন করেন, তাহলে আমরা কি করি? আমরা তাকে হাওয়া দিই যাতে তার ঘুমটা ভালো হয়, সুন্দরভাবে থাকতে পারে এবং তার মহিমা কীর্তন করি। যখন আমাদের মহারাজ যখন আমাদের বাড়িতে আসে, যখন বাড়িতে এসে যখন মহারাজ শুয়ে পড়েন, তখন আমরা কি করি? তার পদসেবা হোক বা তার অঙ্গি কোনো হাওয়া দেওয়া হোক, একটা সেবা আমরা করি।
তদ্রূপ ভগবান কৃষ্ণ যখন শয়ন করেছেন, তাহলে আমাদের এই শয়ন একাদশী আমাদের পালন করতে হয়। এবং এই শয়ন একাদশী এখান থেকে 4 মাস আজকে থেকে ব্রত শুরু হলো চাতুর্মাস। এই চাতুর্মাস মানে 4 মাস ব্যাপী এই মহান ব্রত করতে হয়। এবং আগামী 4 মাস পরে যখন সেই 4 মাস মানে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাস শেষ হলে তারপরে চাতুর্মাস। এই চাতুর্মাসের ব্রত এমন একটা মহাব্রত, এই ব্রতে অনেক নিয়ম শৃঙ্খলা আছে। এই ব্রতে মাটিতে শয়ন করতে হয়, মাটিতে শয়ন করতে হয় এবং অনেক বস্তু আছে যা আহার করা যায় না, যেমন সরষের তেল, শাক, বেগুন, তারপরে আপনার ওল, মূলা, অনেক কিছু বস্তু আছে যা বাদ দিতে হয় এই মাসে। অনেক খাদ্য যা খাওয়া যায় না, ভক্তি সন্ধান মতো করতে হয়। এই 4 মাস ব্যাপী কোনো মিষ্টি আদি, পায়েস আদি কিছু করা যায় না এবং অঙ্গে কোনো তৈল দেওয়া যায় না, ঘৃত দিয়ে রান্না করতে হয়। তাহলে 4 মাস ব্যাপী মহান ব্রত। এবং যত যাহা আছে সব বৃদ্ধি করতে হয়। যদি 1 লক্ষ মালা জপ হয় তাহলে 1.5 লক্ষ করতে হবে। এবং 50,000 মালা জপ যাদের নিয়ম আছে তাদের 1 লক্ষ করতে হয়। এবং এই মহাব্রতে আমাদের তো অনেক নিয়ম শৃঙ্খলা আছে। আমাদের মানে মাটিতে শয়ন করতে হয়। অনেক সময় দেখা যায় যে বাক্য, মুখের বাক্যটা সংযত করতে হবে যেন কোনো রসালাপ না হয়ে থাকে। এই 4 মাস ব্যাপী সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা ব্রতী আছি, আমরা ব্রতী আছি, কোনো রসালাপ কোনো কিছুই করা যায় না। তাহলে এই মহাব্রত আমাদের পালন করে গেলে আগামী দিনে আমাদের কি হয়, শ্রীহরির কৃপা হয়। তাহলে শ্রীহরি আমাদের বলে, এই বৎস তুমি আমার ব্রত পালন করিয়াছ, তুমি মন্দির আমার চরণ রাখতে হবে। তাই চাতুর্মাসের ব্রত যারা করতে পারেন, চাতুর্মাসের ব্রত করলে সেই ব্যক্তি অনায়াসে গুরুর ধামে যেতে পারে এবং ভগবান রাধা গোবিন্দের চরণে প্রাপ্তি হয়ে যায়। এই 4 মাস ব্রত করার পরে এবং এই ব্রতের মধ্যে যদি কেউ দেহ রাখেন তাহলে তার অবশ্য ভগবান চরণ প্রাপ্তি হয়ে যায়। কারণ এই চাতুর্মাসের মহাব্রতের মধ্যে কেউ যদি দেহ রাখেন তাহলে সে অক্লাসে বিনা ভজনে তার ব্রত প্রাপ্তি হয়ে যায়। তাহলে যদি আমরা চাতুর্মাস ব্রত বছর করতে পারি তাহলে আমাদের কত না সৌভাগ্য হইবে এবং সেই সৌভাগ্যের গুণে পরমেশ্বরের দয়া আমাদের কত না কৃপা করবে। তাই চাতুর্মাস মহাব্রত শয়ন একাদশীর কথা আমি আলোচনা করছি, আপনারা শ্রবণ করুন। এই শয়ন একাদশী